নমস্কার বন্ধুরা, মৌমিতা ড্রিম কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমাদের এখানে শুরু হয়ে গেছে রাসমেলা। তো কুচবিহারের রাসমেলার কথা তো সবাই জানো, তাই আজকে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে আমরা যাচ্ছি মদনমোহন মন্দিরে। তো আজকে ঠাকুরকে পুজো দেবো আর তার সাথে সাথে একটু রাসমেলাটাও ঘুরে আসবো। তো এই দেখো, সবাই তো আমরা রেডি হয়েছি, ছোটু রেডি হয়েছে, আমার মেয়েও রেডি হয়েছে। আর স্নান টান সব কমপ্লিট করে আমরা এখন পুজোটা দেব, তারপরে একটু মেলা টেলা ঘুরে তারপর আমরা বাড়িতে চলে আসবো। তো বন্ধুরা, তোমরা কে কে রাসমেলা এসেছো অবশ্যই জানাবে কিন্তু। আর যারা এখনো পর্যন্ত আসোনি, তো তোমরা অবশ্যই চলে আসো আমাদের রাসমেলা দেখতে। তো এখন সকাল 11:30টার মতো বাজে। তো আমরা এখন যাচ্ছি মন্দিরে। চলো, পুরো ভিডিওটা জুড়ে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো ছোটু কিরকম মজা করে করে হাঁটছে। ভালোভাবে হাঁটতে পারে কিন্তু ইচ্ছাকৃত হাঁটছে, তারপর যখন রাগ করলাম তখন আবার ভালোভাবে হাঁটছে। মানে ও দেখায় আর কি কতভাবে হাঁটা যাবে। আর এখানে দাঁড়িয়ে আছি টোটোর জন্য। আমাদের বাড়ি থেকে আবার একটু আসতে হয়, তারপর টোটো পাওয়া যায়। সব সময় এই রাস্তায় টোটো পাওয়াও যায়, আবার কখনো পাওয়া যায় না। তো যাই হোক, একটা টোটো পেয়ে গেলে আমরা টোটোতে করে রওনা দিয়ে দেবো। তো এই যে দেখো, আমরা টোটো পেয়েছি। আর এই দিকে হচ্ছে মিস্টার ছোটু, আর এই দিকে হচ্ছে মিস গৌরী। তো ছোটু আর গৌরী একসাথে বসেছে, ওদের আবার দুজনে একসাথে মিলও আছে, আবার ঝগড়াও আছে। আর আমি আর মাগো টোটোর এই দিকে বসেছি। তো আমরা এখন যাচ্ছি মন্দিরে। তো এই দেখো বন্ধুরা, মেলার দোকানপাটগুলো খুলতে শুরু করে দিয়েছে। মানে অলরেডি খুলেই গেছে, 10টা থেকেই মেলা শুরু হয়। এই দেখো ব্যাগের দোকান, 100 টাকা, 100 টাকার ব্যাগ। আর এখানে হচ্ছে 150 টাকা করে ট্র্যাক স্যুট। তো সব কিছু দেখতে দেখতে যাচ্ছি। মেলা হলে না খুব ভালো লাগে, মজা হয়। আর আমাদের কুচবিহারটা মেলার সময় একটা নতুন উৎসবে পরিণত হয়। মানে রাসমেলা মানে কুচবিহার একটা উৎসবের জায়গা। তো দেখো, মেলার মাঝখান দিয়ে আমাদের টোটোটা চলছে আর আমরা দুই দিকে দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছি। আর মানে এখন তো সবে সকাল 11:30টার মতো বাজে। যখন বেলা হবে তার সাথে সাথে মেলায় যে এত ভিড় হবে, এত মানুষজন আসবে, তখন আর রাস্তা এত ফাঁকাই থাকবে না। তো যাই হোক, আমরা টোটোর থেকে নেমে পড়েছি আর এখন যাচ্ছি মন্দিরে। তো আগে পুজোটা দিয়ে নিই, পুজোটা দিয়ে তারপর আমরা মেলা ঘুরব। বহু দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসে। শুধু যে মেলা দেখতে আসে তা কিন্তু নয়, এখানে কত রকমের দোকান। আর এই দোকানরা সব বাইরের থেকেই আসে। কত লোক আসে, মুর্শিদাবাদ, নদিয়া, নবদ্বীপ, বিভিন্ন জায়গার মানুষ এখানে আসে তারা ব্যবসার জন্য। আর এই ব্যবসাকে কেন্দ্র করেই এই মেলা। তো যাই হোক, মদনমোহন বাড়ির পুজো আর এই মেলায় কয়েক হাজার দোকান বসে, ছোট বড় মিলিয়ে এখানে কয়েক হাজারের দোকান। তো এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এই প্রসাদের জন্য যে দোকান, ফুলের মালা, এগুলো সারা বছর এখানেই থাকে। তো এখান থেকে আমি প্রসাদ কিনে নেব। আর মদনমোহনের আসল প্রসাদ কিন্তু এই সন্দেশগুলো। তো এখান থেকে প্রসাদ নেওয়া হয়। আর তাছাড়াও মদনমোহনকে ভোগ দেওয়া হয় বা ফলমূল প্রসাদও অর্পণ করা হয়। তো আমি এখান থেকেই প্রসাদ নিয়ে নিচ্ছি। আর সামনে দেখো একদম ঝকঝকে পরিষ্কার একটা দিঘি, যে দিঘিতে প্রচুর মানুষ স্নান করে আর দিঘির পাশে বসারও ব্যবস্থা রয়েছে। তো আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেল, এখন আমরা যাচ্ছি মন্দিরের ভেতর। তো বন্ধুরা, আমি চলে এলাম আমাদের প্রাণের ঠাকুর মদনমোহন ঠাকুরের মন্দিরে। দেখো, এই দেখো মন্দির, আর মন্দির প্রাঙ্গণে কত মানুষজন, পুলিশ, সব রকমের ব্যবস্থা এখানে রয়েছে। আর এই দেখো, খুব সুন্দর এখানকার পরিবেশ। মন ভালো করার একমাত্র জায়গা আমাদের এই মদনমোহন মন্দির। যারা দূর থেকে আমার এই ভিডিওটি দেখছো, তোমাদেরকে বলবো, যারা কোনোদিন এখনো আসোনি তারা অবশ্যই একবার কুচবিহারের মদনমোহন মন্দির দেখে যেও। রাজার আমলের এই মন্দির ভীষণই মানে জনপ্রিয় এবং বহু দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসে। আর মদনমোহনের কৃপায় এখানে সবাই খুব মানে যারা যারা আসে আর কি এই রাসমেলায় বা মেলায়, তারা কিন্তু কেউ খালি হাতে ফিরে যায় না। এটা একদম বাস্তব সত্যি কথা বন্ধুরা। তো আমি এখানে এসেছি পুজো দেব, কারণ 2 দিন পর আমার মেয়ের এক্সাম শুরু হচ্ছে।
আমি যতই ইউটিউবে ভিডিও করি না কেন, প্রথমত আমি একজন মা, তো আমার অনেক দায়িত্ব কর্তব্য থাকে সংসারের প্রতি। তো যার জন্য কী হয় বলো তো, আমি ভিডিও করলেও সেই ভিডিওগুলো আমি সময়ের মধ্যে এডিট করে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি না। তো আজকের এই ভিডিওটা মোটামুটি 5 থেকে 6 দিন আগে আমি করেছি। জাস্ট মানে রাস পূর্ণিমা হওয়ার 3-4 দিন পর আর কি আমি ভিডিওটা করেছি, কিন্তু ভিডিওটা এডিট করে সেই ভিডিওটাকে মানে তোমাদের কাছে নিয়ে আসতে আমার অনেক দেরি হয়ে গেল। তো ওই যে বললাম, ছেলে মেয়ের পড়াশুনো আর তার মধ্যে আমার মেয়ের এক্সাম চলছে, তো এই জন্যই আর কি ভিডিওটা যেতে অনেকটাই লেট হয়ে গেল। তখনও কিন্তু মেলাটা খুব ফাঁকা ফাঁকাই ছিল, কিন্তু এখন মেলা পুরো দমে জমে উঠেছে বন্ধুরা। তো দেখো, আমি কিন্তু এখানে এসে মদনমোহন ঠাকুরকে যে প্রসাদটা নিয়ে এসেছি সেই প্রসাদটা দিয়ে দিলাম। তো দিয়ে তারপর কিছুক্ষণ এখানে আমরা অপেক্ষা করব। আর খুব রোদ বাইরে, খুব মানে সেদিন রোদ ছিল। তো আমরা সবাই এখন শেডের নিচে একটু দাঁড়িয়ে আর কি চারিপাশটা দেখছি। তো তারপরে এদিকে মায়ের মন্দির আছে, মায়ের মন্দিরেও গেলাম। এখানেও অনেক মানুষ পুজো টুজো দিচ্ছে, তবে আজকে আমি শুধুমাত্র মদনমোহনকেই পুজো দিলাম। তো মায়ের এখানে প্রণাম করলাম, তারপর হচ্ছে দক্ষিণা দিলাম। আর এই দেখো কত মানুষজন এখানে এসছে, তার মধ্যে ছোট বড় সবাই রয়েছে। আর এতটাই রোদ যে আমি ছাতা খুলতে বাধ্য হলাম, আর ছাতার নিচে ছেলে মেয়েকে নিয়ে আছি। আর এই যে দেখো আমার মেয়েও প্রণাম করছে। আর এই দেখো আমি মায়ের মূর্তিটা দেখানোর চেষ্টা করছি, কিন্তু মানে রোদের তাপে আর মায়ের মূর্তিটাকে দেখানো গেল না। তো এই হচ্ছে মায়ের মূর্তি, দেখো যতটা দেখা যায় আর কি তোমরা দেখতে পারবে। আর এবার এখানে যে পুরোহিত মশাই রয়েছেন, উনি খুব ভালো, মানে এত ভালো ব্যবহার এই পুরোহিত মশাইয়ের, মানে কি বলবো আর। তো যাই হোক, আমার মেয়ে যেহেতু এবার বোর্ড এক্সাম দিচ্ছে, তো পুরোহিত মশাইকে বললাম যে ঠাকুর মশাই একটু আশীর্বাদ করে দিন যেন ওর এক্সাম ভালো হয়। তো এই জন্যে আর কি আসা, যে ওর যেহেতু কয়েকদিন পর এক্সাম শুরু হয়ে যাবে, তো কোনো কিছু শুভ কাজ হওয়ার আগে ঠাকুরের আশীর্বাদ নেওয়াটা খুব বেশি প্রয়োজন। তাই পুরোহিত মশাই আমার মেয়েকে আশীর্বাদ করে দিচ্ছে। তো কর্ম না করলে তো আর ভালো ফল হয় না, তাই না? কর্মই হচ্ছে মানুষের জীবনের আসল। তো ঠাকুরমশাই যেটুকু করার উনি তো করে দিলেন, এবার আমার মেয়েকে পড়াশোনা করতে হবে, তারপর হচ্ছে তার রেজাল্ট। তো এদিকে আমি পুজোর প্রসাদটাও নিয়ে নিয়েছি। আর এই দেখো ছেলে মেয়েকে পুজোর প্রসাদ দিয়ে দিলাম। তো এখানে পুজো দেওয়ার পর যারা যারা থাকে তাদেরকে প্রসাদ দিলে ভালো হয় আর কি। তো এই দেখো আমরা প্রসাদ নিয়ে নিয়েছি আর প্রসাদও দিচ্ছি। আর পাশে একজন বয়স্ক মানুষ, খুব মানে ওনাকে দেখে খুব একটু অসহায় লাগলো। তো আমি বললাম প্রসাদ নেবেন, উনি বললো হ্যাঁ। তো তারপর ওনাকে প্রসাদ দিলাম। আর যারা যারা কাছে সামনে আসে তাদেরকে প্রসাদ দিয়ে দিই। তো আমাদের এইভাবেই আর কি সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি। তো দেখো এদিকে আরও লোকজন আসছে, মানে সারাদিনই চলতে থাকে আর কি। আর যত সময় গড়াবে তত তো মানুষজন বাড়তেই থাকবে। আমাদের ঠাকুর দর্শন হয়ে গেল, পুজো হয়ে গেল, এবার আমরা চলে আসলাম রাসচক্র ঘোরাতে। তো এটাই কিন্তু মদনমোহন বাড়ির আসল রাসমেলায় যে রাসচক্র ঘোরাতে হয়। তো এবার রাসচক্র ঘোরানো হয়ে গেলে তারপর কিন্তু মেলা ঘুরতে হয়। তো প্রথমে ঠাকুর দর্শন করে নিতে হয়, তারপর রাসচক্র ঘুরিয়ে তারপরে কিন্তু মেলা ঘোরা। তো এই যে দেখো আমরা সবাই মিলে এখন রাসচক্র ঘুরিয়ে নিলাম।
এদিকে দেখো কুচবিহার রাজার রাজবাড়ি, তারপর রাজা রানীদের সেই আমাদের যে কুচবিহারের রাজা রানী ছিল তাদেরই কিছু ছবি লাগানো রয়েছে। আবার কিছু কিছু বাচ্চারা স্কুল কলেজের ছেলেমেয়েরা তারা কিন্তু বিভিন্ন রকমের রাজা রানীর ছবি তারা ড্রয়িং করে এখানে প্রদর্শনী হিসাবে টাঙিয়ে দিয়েছে। তো আমি ছেলে মেয়েকে দেখাচ্ছিলাম এখানে আমাদের রাজ পরিবারের যে সদস্যরা ছিল তাদের ছবি। তো আমাদের কুচবিহার একসময় কুচবিহারের রাজবাড়ির কথা তো তোমরা সবাই জানো, আর এই যে কুচবিহারের রাজা রানীরা তারা একসময় রাজত্ব করত সেগুলো আমাদের অনেক অতীত, তাই না? তো এই আর কি তাদেরকে আর কি দেখছিলাম। তো আমার মেয়ে ছেলে ওদেরকেও চিনিয়ে দিচ্ছিলাম। তো তারপর আমরা এই যে ছোট ছোট ঠাকুরের যে প্রদর্শনীগুলো সেগুলো কিছুটা দেখলো ছোটু, খুব মজা করলো ছোটু দেখে। কিন্তু রাত্রিবেলা সন্ধ্যাবেলা এগুলো দেখতে বেশি ভালো লাগে, কারণ তখন তো লাইট দেওয়া থাকে। আবার ছোটু দেখো এই দিকে দেখছে, মানে ওর খুব মজা লেগেছে দেখতে। দিনের বেলা একটু ফাঁকা, তো ঘোরাঘুরি করছে, ও জিজ্ঞেস করছে দিদি এটা কি ওটা কি, দিদি আবার ভাইকে বলে দিচ্ছে। তো এইভাবে আর কি আমরা বেশ খুব মজা আনন্দ করে সময়টা কাটালাম। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ারও করতে পারো। তো এই যে দেখো মেয়ে আর আমি এখন আমরা বাইরে বেরিয়ে পড়েছি। আর এই যে মন্দিরের বাইরে কত রকমের দোকান আর কত রকমের যে জিনিস। তো এখানে হচ্ছে শঙ্কর দোকান থেকে শুরু করে খেলনার দোকান থেকে শুরু করে কি নেই। আর ছোট তো ঘ্যান ঘ্যান শুরু করেই দিয়েছে যে কি কিনবে কি কিনবে না। তো প্রথমেই আমরা একটু ফুচকা খেয়ে নিলাম। হ্যাঁ, আমি তো উপবাস ছিলাম আর ছেলে মেয়ে ওরা একদম নিরামিষ খেয়ে এসেছে। তো প্রথমে একটু ফুচকা খেয়ে নিলাম, তারপর ওদেরকে আখের রস খাওয়ানো হয়েছে। এই আর কি মেলায় আসলে যা টুকটাক খাওয়ানো হয়। তো দিনের বেলা তো আর সেরকম খুব বেশি খাওয়া যায় না, তাই এই ফুচকা আইসক্রিম এইসব। তো তারপরে দেখো ছোটুর এখন খেলনার প্রতি মানে ওর এখন কিছু একটা নিতে হবে যেহেতু এসেছে। আর এই যে দেখো মদনমোহন বাড়ির সামনে এই যে ঠাকুরের জিনিসের দোকানগুলো, এখানে কিন্তু তোমরা অনেক রকমের জিনিস পেয়ে যাবে। কেউ যদি পাথরের জিনিস কিনতে চাও, মানে আমার মতো যাদের ইচ্ছে আর কি, মানে আমার তো ভীষণ ভালো লাগে এই পাথরের জিনিসগুলো কিনতে। হ্যাঁ, মানে ঠাকুরের থালা গ্লাস থেকে শুরু করে ভোগ দেওয়ার থালা থেকে শুরু করে আরও অনেক কিছু। তো আমার তো মেলায় আসলে মানে খুবই জিনিস কিনতে ইচ্ছে করে। তোমাদের কি এরকম হয় আমার মতো যে দোকানের সামনে গেলে সবই নিতে ইচ্ছে করে? তো তারপর দেখো এদিকে পেয়ারা মাখা, তেঁতুল মাখা, ও বিভিন্ন রকমের টেস্টি টেস্টি খাবার। আর এই যে দেখো এটা একটা ঠাকুরের জিনিসপত্র, অনেক সুন্দর সুন্দর জিনিস। আর মেলা মানেই তো অনেক রকমের জিনিস, তাই না? তারপরে এদিকে মিকি মাউসের অনেক সফট টয়েস এইসব আর কি। তো আমি একটুখানি ঘুরছি আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করছি। তো বন্ধুরা, আমাদের কুচবিহারের মেলা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর এই একটা ব্যাগের দোকান যেখানে 60 টাকা করে ব্যাগ ছিল, এক একটা ব্যাগ 60 টাকা করে। ব্যাগগুলো বেশ ভালো লাগলো, আমি একটা নিয়ে নিলাম। ওদের টিফিনে দিতে হয়, তাছাড়াও টুকটাক মানে জিনিস একে ওকে দেওয়ানোর জন্য এই ব্যাগগুলো খুবই ভালো। এটা 60 টাকা করে একটা ব্যাগ, এটাই আজকে নিয়ে নিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরবেলা আমরা পুজো টুজো দিয়ে বাড়িতে চলে এসেছি, তারপর কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি। এখন হচ্ছে রাত্রি 10টা। তো আমি ছোটু আর ছোটুর বাবা মিলে আবার চলে গিয়েছি মেলাতে, কারণ ছোটুর বায়না, ছোটু তখন কিছু কিনতে পারেনি, এখন বাবার সাথে গিয়ে ও কিনবে, জাম্পিং বেলুন, মিকি মাউসে উঠবে। তো এই জন্যে আবার চলে আসা। তো আমার বাড়ি থেকে না মেলার দূরত্ব মাত্র 5 মিনিট, মানে 5 মিনিটেই কিন্তু বাইকে করে মদনমোহন বাড়িতে আসা যায়। আর যদি হেঁটে আসা যায় তাহলে 10 মিনিটেই কিন্তু আমরা সুন্দরভাবে চলে আসতে পারি। দেখো সন্ধ্যাবেলা, সন্ধ্যা বলবো না, রাত্রিবেলায় মেলা একদম চারিদিকে লাইটে লাইট। আর যেহেতু রাত্রি 10টার মতো বাজে, তো মেলা ভিড় আছে মোটামুটি, খুব বেশি ভিড় কিন্তু নেই। আর ভিডিওটা কিন্তু আজকে থেকে প্রায় মানে কি বলবো 5-6 দিন আগের ভিডিও, তখনও পর্যন্ত মেলা কিন্তু সেরকমভাবে জমে ওঠেনি। এবার দেখো এখানে কি নেওয়া হচ্ছে, এখানে নেওয়া হচ্ছে সেই গাছটা, যে শুকনো গাছ, গাছের নামটা আমি ভুলে গিয়েছি। ওটা জলে দিলে গাছটা একদম তাজা হয়ে যায়, 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। তো ওই গাছ আর কি ও নিয়ে নিল। তারপর এইদিকে দেখো এখানে সমস্ত রাইডসগুলো এসেছে। তো এই দেখো তখনও কিন্তু মেলা খুব একটা জমেনি, বেশ মানে হালকা হালকা ফাঁকা ফাঁকা, মানুষজন খুব
বেশি নেই, তো জাস্ট আর কি সবাই আসছে ঘুরছে, আর যারা দূর থেকে আসে তারা তো চলেই যায়। আর এখন ছোটু এখানে একটু জাম্পিং বেলুনে খেলছে। তো ছোটুর তো মেলা মানেই জাম্পিং বেলুনে খেলা, আইসক্রিম, এইসব আর কি। তো ছোটু এখন খেলছে আর আমরা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এ দেখো বন্ধুরা, আমার মাস্টারমশাই আজকে হিরো হয়েছে। আমার হিরোকে কেমন লাগছে জানাবে কিন্তু। তো বন্ধুরা, আমি তো চলে এসেছি মেলাতে, আর আমি তোমাদেরকে আর একটা ভিডিও করব, সেখানে দেখাবো মেলায় কি কি এসছে আর কোথায় কোথায় কোন দোকান বসেছে। তাহলে তোমরা ইজিলি এসেই কিন্তু মেলা থেকে সব কিছু কিনতে পারবে। যদিও ওটা ভিডিওটা আসতে একটু লেট হবে, কিন্তু অ্যাকচুয়ালি মেলা কিন্তু সেই জমে মেলা শেষ হওয়ার কয়েকদিন আগে, আর তখনও কিন্তু জিনিসপত্র একটু সস্তায় পাওয়া যায়, তাই না? আর প্রথম প্রথম কিন্তু মেলায় জিনিসের দামও খুব বেশি থাকে। তো যাই হোক, আমি তোমাদেরকে শেয়ার করব হচ্ছে তোমার, আর যাই হোক কথাটা না আমি একটু বেশিই বলে ফেলি। তো এখানে হচ্ছে ঘুগনি খেলাম, গরম গরম ঘুগনি আর বেগুনি, এইসব দেখলে আমার খুব ভালো লাগে খেতে। আমার ওই বিরিয়ানি পোষায় না, আমার এই 10 টাকার ঘুগনিতেই আমি খুব খুশি। আর 10 টাকার বেগুনি লঙ্কা এইসবই আমি বেশ মানে আমার খুব ভালো লাগে। তো তারপর দেখো এই যে ছোটু আবার এখানে খেলছে। তো ও তো মেলা আসলে এগুলো খেলতেই থাকে। তো এবার মেলার স্পেশাল মানে কি এসেছে তার জন্য কিন্তু আমার নেক্সট ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। সেখানে আমি শেয়ার করব মেলায় কত রকমের দোকান এসেছে, কি কি এসেছে, আর সেখানে এবার মেলার বিশেষ আকর্ষণ কি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।